নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। পুরী ভ্রমণের আরও একটি বিশেষ পর্ব নিয়ে আজ আপনাদের কাছে চলে এসেছি। চলুন তাহলে দেখে নিই যে নতুন কোন জায়গায় আমরা আবার ঘুরতে গেলাম। বেশ কয়েক বছর হলো পুরীর সাইট সিনের নতুন কয়েকটি জায়গার সংযোজন হয়েছে। আজ প্রথমে যে জায়গাটিতে গেলাম সেটি হলো শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল, ভগবান শিবের স্থান। স্বর্গদ্বার বিচ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একেবারে রাস্তার উপরেই এই মন্দিরটি। ভগবান শিব এবং শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতারের ছবি ও মূর্তিতে সাজানো এই মন্দিরটি। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান শ্রী ওমকারনাথ। মন্দির গাত্র অসংখ্য রঙিন কারুকার্যে ভরা। মন্দিরের দেওয়াল জুড়ে ফুটে উঠেছে শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতারের কাহিনী। সম্পূর্ণ মন্দির চত্বরটি কিন্তু বেশ বড়। ভালোভাবে ঘুরতে গেলে কমপক্ষে 1 ঘন্টা সময় কিন্তু এখানে হাতে নিয়ে আসতেই হবে। এখানে আছে শ্রী জগন্নাথ দেবের নামাঙ্কিত একটি চাকা। আর পুরীর সাথে চৈতন্য মহাপ্রভুর যোগসূত্রের কথা তো সকলেরই জানা, তাই যেখানেই যাবেন তার মূর্তি কিন্তু পেয়েই যাবেন। ওমকারেশ্বর মন্দির গিয়ে এই জায়গাটি দেখতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ একমাত্র এখানেই পাবেন মহাদেবের 108 জ্যোতির্লিঙ্গ একসাথে। প্রতিটি লিঙ্গের পাশে তার নামও লেখা আছে। ওড়িয়া, বাংলা, হিন্দি এবং ইংরাজি 4টে ভাষাতেই এই নাম লেখা আছে। তাই শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষই এখানে আসুন না কেন, প্রত্যেকেই জানতে পারবেন এই 108 জ্যোতির্লিঙ্গের নাম। মন্দিরের ভেতরেই আছে বেশ বড় বড় কতগুলি পাখির খাঁচা, আর সেখানে আছে রং বেরঙের বাহারি পাখি। আবার মন্দির থেকে বেরোনোর পথে জীবন্ত নন্দী মহারাজের দর্শনও কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরেই যে জায়গাটিতে আমরা গেলাম তার নাম শ্রী গৌড় বিহার আশ্রম, স্থানীয়দের কাছে যা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। আবার অনেকে একে মাতা মঠও বলে থাকেন। প্রধানত গৌরাঙ্গ মহাপ্রভু জীবনের উপর আলোকপাত করেই এই মঠটি নির্মিত। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন বৃন্দাবন ধাম, ঠিক তেমনই শ্রী গৌরাঙ্গের লীলাক্ষেত্র হিসাবেও এটিকে অনেকে মনে করেন। তাই এই মঠটিকে অনেকে গুপ্ত বৃন্দাবনও বলে থাকেন। মূল মন্দিরের ভিতরের দেওয়াল বৃন্দাবনের লীলারত শ্রীকৃষ্ণের বিভিন্ন ছবিতে এবং মূর্তিতে সুসজ্জিত।
এখানে আছে শ্রী চৈতন্যদেবের বিশাল আকার একটি মূর্তি। শ্রী চৈতন্যদেবের জীবনীর ওপর আলোকপাত করে তার কর্মের বিভিন্ন দিকগুলি সমগ্র মঠ জুড়েই ফুটিয়ে তোলা হয়েছে। দাঁড়াও, আমাদের সাথে থাকো। এটি হলো গৌরাঙ্গ মন্দির। শ্রী চৈতন্যদেবের জন্ম থেকে কর্মজীবন এবং শেষ যাত্রা সমস্ত কিছুই বর্ণিত আছে এই মন্দিরের গাত্রে। এই মঠের একটা বড় অংশ মহাদেব, শ্রী বিষ্ণু সহ বিভিন্ন দেবদেবীর মূর্তিতে সাজানো আছে। শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তিও। পুরো মঠ চত্বরটি বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। এখনো অনেক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। ভবিষ্যতে আরো সুন্দর করে আমাদের সকলের সামনে তুলে ধরা যায় যাতে। সমগ্র এলাকাটি খুব ভালো করে ঘুরে দেখার জন্য 2 থেকে 2.5 ঘন্টার সময় কিন্তু হাতে নিয়ে আসতেই হবে। আর এখানে ঘুরতে গেলে প্রবেশ মূল্য হিসাবে দিতে হবে মাত্র 10 টাকা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? পুরী ঘুরতে এসে অবশ্যই কিন্তু ওমকারেশ্বর মন্দির এবং এই গুপ্ত বৃন্দাবনে ঘুরতে আসবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।